الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنهر والبحر يجريان والسماء والأرض مسخران والجن والإنسان يعبدان وكل الأنعام في الدنيا تبع له وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم فصل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وقال تعالى في مقام آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে জুমার সালাত আদায় করার জন্য তৌফিক দান করেছেন এবং পাশাপাশি দ্বীনি একটি মজলিসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথাবার্তা বলার জন্য এবং কিছু শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। সব মিলে আমরা সকলেই দিল থেকে, অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বি কারীমের দরবারে প্রাণ খুলে মন ভরে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা কুফরি করো না। অন্য আয়াতের মধ্যে 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে মনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। এই 2টা আয়াত বলার উদ্দেশ্য হলো, মনে করবেন বাড়ি থেকে আসছি, সুস্থ আছি, শরীর স্বাস্থ্য অনেক ভালো আছে, এই কারণে মসজিদে আসছি, মসজিদে এসে বসতে পারছি, এখানে আবার আল্লাহ তাআলার নিয়ামতের কি আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এমন চিন্তা ভাবনা আসতে পারে কি পারে না? পারে। যখন এমন চিন্তা ভাবনা আসবে, তখন চিন্তা করবেন, আমার মতো এই মসজিদের মুসল্লি, আমার মতো এরকম মসজিদে আসনেওয়ালা ব্যক্তি, আনেওয়ালা ব্যক্তি এখন কবরে আছে। ঠিক নেবে ঠিক? এই চিন্তা আসে না? নাই আছে। তাহলে আপনার ভিতরে চিন্তা কেন আসবে? তাহলে সব মিলে বুঝতে হবে, জানতে হবে, মহান রব্বুল আলামিনের নিয়ামত ছাড়া, মহান রব্বুল আলামিনের কুদরত ছাড়া, তার ইশারা ছাড়া এক মুহূর্ত, এক সেকেন্ড আমরা এদিক সেদিক হতে পারবো না। তাই আমরা আল্লাহ তাআলা দরবারে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, মুসলমান বানিয়েছেন, নামাজি বানিয়েছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমাদের মতো অনেক মানুষ এখন দেখবেন বেশ্যাখানায় আছে, জুয়ার আড্ডায় আছে, মদের আড্ডায় আছে,
তারপরে দুনিয়াতে যত রকমের নির্লজ্জতা আছে, অশ্লীলতা আছে, সব রকমের অশ্লীলতার মধ্যে তারা লিপ্ত আছে। এরকম লোক আছে না নাই? আছে। তাহলে তারা ওখানে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের থেকে যাচাই বাছাই করে, তাদের থেকে আমাদেরকে পৃথক করে, আমাদেরকে মোহাব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে তার খাঁটি বান্দা বানিয়ে আমাদেরকে মসজিদে আনছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে যে নিয়ামতের কথা আমরা গত সপ্তাহ আলোচনা করেছিলাম, ধন সম্পদ, দান সদকা করা। দেখেন, নিয়ামত আল্লাহ তাআলা একটা হচ্ছে সম্পদ দান করা, এটাও নিয়ামত। আবার ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটাও নিয়ামত। অনেককে আল্লাহ তাআলা বিভিন্ন রকম টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, কিন্তু তার পকেট থেকে 10 টাকা 20 টাকা বের হয় না, তার পকেট থেকে 100 টাকা বের হয় না, তার অন্তরে আল্লাহর মোহাব্বত থাকে না, তার অন্তরে রাসূলের মোহাব্বত থাকে না, 10-20 টাকা মাদ্রাসা মসজিদ দিতে পারে না। এরকম লোক আছে না নাই? আছে। কিন্তু তার ধন দৌলতের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই। তাহলে বুঝতে হবে, আমি যে দান সৎকা করতেছি এটাও নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেছে, এটাও নিয়ামত। গত সপ্তাহে আমরা বললাম দান সৎকা কাকে বলে, দুইটা বিষয় আলোচনা করেছিলাম। প্রথমটা হচ্ছে দান সৎকা কাকে বলে, 2 নম্বরটা হলো দান সৎকার ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে। 3 নম্বর বিষয় বলার আগে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম খুতবার মধ্যে, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত দিয়েছেন। একটা শস্য দানার মতো, একটা শস্য দানা, যে শস্য দানা থেকে 7টা শীষ বের হয়, ওই 7টা শীষ থেকে আবার প্রত্যেকটার মধ্যে 100টা করে শস্য দানা থাকে। তাহলে বুঝতে হবে, আমি 1 টাকা দান করব, এটা নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি সহি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে ওই 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার আয়াত, আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, যে সমস্ত মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে, তাদের দৃষ্টান্ত রব্বুল আলামিন বলেছেন কামাসালি হাব্বাতিন, এমন একটা শস্যের মতো, আম্বাতাস সাবআ সানাবিলা, যেটা 7টা শীষ বের করে, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে আরো 100 করে শস্য থাকে। তাহলে এক একটা থেকে 7টা, 7টার মধ্যে প্রত্যেকটার মধ্যে 100, তা কত হয়েছে? 1 থেকে 700। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই 700 থেকেও আরো বৃদ্ধি করতে পারবেন যাকে ইচ্ছা করেন তার জন্য। সে কি? লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 1 থেকে 700 থেকেও বেশি সওয়াব তার আমলনামায় লেখার নির্দেশ ফেরেশতাদেরকে দিয়েছেন। তো ওই ব্যক্তিকে এটা জানতে হলে আমাদেরকে পবিত্র কোরআনের অন্য আয়াত থেকে দলিল দিতে হবে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন আমার বান্দাদেরকে আদেশ করেছি তারা যেন খালেস খাঁটি নিয়তে আমি রব্বুল আলামিন ইবাদত করে। তাহলে আমি রব্বুল আলামিন তার একটা কেন, তার হাজার হাজার এক একটা আমল করার কারণে তার এই আমলকে শত শত গুণ বৃদ্ধি করতে প্রস্তুত। সুবহানাল্লাহ।
এবং এই আয়াতের ব্যাখ্যা আরেকটা হাদিস আপনাদেরকে দিই, সেটা হলো যে একটা আমল করছেন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 700 থেকেও বেশি আমল দান করবেন, 700 থেকে বেশি নেকি আমল দান করবেন। সেটা হলো হাদিস থেকে। পৃথিবীর যত কিতাব আছে হাদিসের সমস্ত কিতাবের সর্বপ্রথম যে হাদিস হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা আমল মানুষের নিয়তের উপর নির্ভরশীল হয়। প্রত্যেকটা আমল মানুষ নিয়ত যেটা করবে ওটাই হবে। এই ব্যাপারে প্রত্যেকটা আমল যে নিয়তের উপর নির্ভরশীল, এটার দলিল বুঝার জন্য সহিহ বুখারীর মধ্যে একটা ঘটনা আছে। এই ব্যাপারে অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায়, তবে এটা হাদিস ভিত্তিক ওই ঘটনাটা কিতাবের মধ্যে আছে। সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে একটা ঘটনা হলো যে এক ব্যক্তি রাত্রে বেলায় দান সৎকা করার জন্য বের হয়েছে। অনেক দানশীল ব্যক্তি, তো দান সৎকা করার জন্য সে ঘর থেকে বের হয়েছে অন্ধকার রাতে, যেন মানুষ না দেখে, মানুষ তাকে না দেখে, তার অহংকার না বাড়ে। তখন ওই ব্যক্তি দেখতেছে একটা চোর, একটা মানুষ রাস্তা ঘুরে ফিরে করতেছে গভীর রাতে। তখন ওই ব্যক্তিদের চোর, ওই দানশীল ব্যক্তি তো আর জানে না, তার দান সম্পদ দান সৎকার মালামাল গুলা ওই ব্যক্তি ওই চোরকে দিয়ে দিছে। এখন সকালবেলা হয়েছে, সব মানুষ জানি গেছে যে গতকাল রাতকে ওই দানশীল ব্যক্তি এক চোরকে দান করছে। ওই ব্যক্তি অনেক মনক্ষুণ্ণ হয়েছে, আমি কি করলাম, আমার এত দান সৎকার, আমি এত আশা আক্ষেপ নিয়ে দান করছি, আর সেই দানের টাকাগুলা ওই চোরের হাতে চলে গেছে, কি বললাম, আফসুস করতেছে। আফসুস করে আসে আবার নিয়ত করছে আমি আগামীকাল রাত্রে আবার সৎকা করব। সুবহানাল্লাহ। এখন সে আগামীকাল রাত্রে, পরের দিন রাত্রে আবার বের হয়েছে ওই দান সৎকা করার জন্য। দ্বিতীয় দিন রাত্রে তার সাথে এক মহিলার দেখা রাস্তা, ও মহিলা হাঁটতেছে, কতক্ষণ বসে আছে, কতক্ষণ হাঁটতেছে। ওই ব্যক্তি মনে করছিল ওই মহিলা অত অসহায়, গরিব, মিসকিন, তার টাকা পয়সা হয়তো, তার ধন সম্পদ কিছুই নেই, এই কারণে বাইরে বাইরে ঘুরতেছে। ওই ব্যক্তি ওই মহিলাকে এই টাকাগুলো দিয়ে দিছে, কিন্তু বাস্তবে জানা যায় ওই মহিলা কোনো ভদ্র মহিলা নয়, ওই মহিলা ছিল একজন বেশ্যা মহিলা। তৃতীয় দিন সে আবার নিয়ত করেছে, দ্বিতীয় দিনে টাকাও গেছে চোরের হাত, প্রথম দিনে টাকা গেছে চোরের হাতে, দ্বিতীয় দিনের টাকা গেছে এক বেশ্যা মহিলার কাছে। সে আবার নিয়ত করেছে আমি তৃতীয় দিন আবার দান করব একজন খালেস খাঁটি ব্যক্তিকে। তখন ওই ব্যক্তি তৃতীয় দিন আবার তার রাত্রিবেলা ধন সম্পদ নিয়ে বের হয়েছে, সৎকার মাল নিয়ে বের হয়েছে মানুষকে দান করার জন্য, কাকে পায় কিনা। তৃতীয় দিন দেখতেছে সে একজন ব্যক্তি ঘুরতেছে, হাঁটতেছে, এখন তাকে দান করছে। বাস্তবিক জানা যায় তৃতীয় দিনের ব্যক্তি ছিল একজন ধনী ব্যক্তি। তো এখন ধনী ব্যক্তিকে নাম সত্তা করা যায় আছে না। তো এখন তৃতীয় দিনও সে জানা হয়ে গেছে যে আমার প্রথম দিনের টাকাও গেছে বেহুদা, দ্বিতীয় দিনের টাকাও গেছে বেহুদা, তৃতীয় দিনের টাকাও গেছে বেহুদা, আমি এখন কি করব। তখন সে আল্লাহ তাআলাকে দোয়া করতেছে, আল্লাহ যদি আপনি আমাকে ধন সম্পদ আরো দিতেন তাহলে আমি আজকেও নিয়ত করতাম যে আগামীকালকে আমি হত্যা করবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন চতুর্থ দিন রাত্রে তার কাছে আর টাকা পয়সা নেই, তার ধনের ভান্ডার খালি হয়ে গেছে। রাত্রে বেলা শুইছে ঘুমানোর জন্য, সপ্তাহের মধ্যে কয়েকজন বলতেছে, হে অমুক, তুমি যে 3 ব্যক্তিকে দান করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 3 দানকে আল্লাহ তাআলা কবুল করছেন। সুবহানাল্লাহ।
তাহলে চিন্তা করেন, ওই ব্যক্তি দান করছে কাকে? বড়লোককে, বেশ্যা মহিলাকে এবং চোরকে। আচ্ছা, আপনারা ফতুয়া দেন, চোরকে দান করা জায়েজ আছে? না। বেশ্যা মহিলাকে দান করা জায়েজ আছে? না। বড়লোককে দান করা? না। কিন্তু ওই ব্যক্তির নিয়ত ছিল খালেস, ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার মুহাব্বতে আমলের নিয়তে সে দান করছে, আল্লাহ তাআলা তার তিনটা দান আল্লাহ কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি 5 টাকা, 10 টাকা, 20 টাকা যাই দান করি, এবার ওই ব্যক্তি ওই দানকে যা মতন তা করুক, আমি আমার দান করব, আমি আমার সওয়াব পাবো। মাঝে মধ্যে এরকম অনেক হয় না? মসজিদে আসে, গত কয়েকদিন আগেও তো একদম মুসলিম আসছিল, তো ওরা তাদের দান ধক্কা নিয়ে যা মতন তা করুক, আমাদের কোনো দেখার বিষয় না। আমরা আমাদের থেকে দান করব, আমরা আল্লাহ তাআলার দরবারে সওয়াব পাবো। কারণ কত টাকা কত দিয়ে খরচ করেন, কিন্তু দান সৎকার ব্যাপারে আসলে, মসজিদ মাদ্রাসার ব্যাপারে আসলে, কোন গরিবকে সাহায্য করার ব্যাপারে আসলে, মিসকিনকে সাহায্য করার ব্যাপারে আসলে, অসহায়কে সাহায্য করার ব্যাপারে আসলে, তখন আপনার দুনিয়ার যত রকমের অসুবিধা আছে, সব অসুবিধা আপনার মধ্যে আছে। এরকম আছে না নাই? আছে। একটা বিবাহ অনুষ্ঠান করবেন, ইসলামী শরীয়ত অনুযায়ী তো আপনার সবগুলা নিয়ম আপনাকে পালন করতেই হবে। আমাদের সমাজের মধ্যে কিছু বাড়তি কাম করে, কি করে না? বিবাহের আগের দিন যে ডোল বাজনা গান বাদ্য করে না, তাহলে এটা জায়েজ কিনা আপনারা বলেন? তাহলে যারা এই বিবাহের মধ্যে এই অতিরিক্ত এই কাজটা করে, অতিরিক্ত টাকা খরচ করেন, ওই টাকা আপনার কোথায় থেকে পান? এখন যদি বলি যে বিবাহ অনুষ্ঠানের মধ্যে কেউ কোন রকমের গান বাদ্য হারাম কাজের মধ্যে লিপ্ত হবেন না, তাহলে বলবে, অনেক মুরব্বীরাও বলবে এ কথা, যে ফোলাফাইন বলে এখন আমরা কি করব? ফোলাফাইন বলে আপনারা কি করবেন? আপনারা কেমন গার্জিয়ান হয়েছেন যে আপনার ছেলেকে আপনি টাকা দেন কেন? আপনার সন্তানকে আপনি টাকা দেন কেন? সে গান বাদ্য অনুষ্ঠান করবে কেন? আপনি যদি তাকে টাকা না দেন, আপনি যদি তাকে সহায়তা না করেন, তাহলে সেই কচ্ছিন কালেও সে এই গান বাদ্য অনুষ্ঠান করতে পারবে না। এটা আমি 1,000,000% শিওর দিয়ে বলতে পারবো। কারণ সে টাকা পায় আপনার থেকে, সে সহায়তা পায় আপনার থেকে, এই কারণে সে গান বাদ্য অনুষ্ঠান করে। এজন্য আমি বলি, যে সমস্ত বিবাহ অনুষ্ঠানের মধ্যে আগের দিন রাত্রে গান বাদ্য অনুষ্ঠান করে, নাচানাচি করে, বিভিন্ন রকমের দোল তবলা এনে ফিটেফিটি করে, এগুলোর মধ্যে ফোলাফাইন থেকে মুরব্বীদের দোষ বেশি। কারণ যদি আপনি সহায়তা না করেন, যদি আপনি টাকা না দেন তাদেরকে, তারা কচ্ছিন কালো অনুষ্ঠান করতে পারবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন যে তোমরা সন্তানকে 7 বছর বয়সে নামাজের জন্য ফিটাও, ধমক দাও, 7 বছর বয়সে আদেশ করো, 10 বছর বয়সে তাদেরকে ফিটাও, এরপরে তাদেরকে নামাজের জন্য জরুর তাকিদ দান করো। আর ওই জায়গায় আপনি নামাজের কথা দূরের কথা, তার নিজের ছেলে সন্তান, নাতি, ভাতিজা, বাগিনা, ভাই, বেরাদার যারা আছে নিজের নিচের দিকে, এদেরকে নামাজের আদেশ করা তো দূরের কথা, তাদেরকে আপনি এক কথা বলতে পারেন না, তাদের নামাজের ঠিক নেই, তাদের গান বাদ্য অনুষ্ঠান করে, বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত আছে, এই কথা বলে আপনার সাহস নাই, তাহলে আপনি কেমন পুরুষ, কেমন গার্জিয়ান হয়েছেন? তাহলে কথা বলার আমার উদ্দেশ্য হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আসছে, যেটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ছেলে সন্তানরা যে গানবদ্ধ অনুষ্ঠান করবে বিবাহ শাদীর মধ্যে, আপনি টাকা দান করেছেন, তাদের এই অনুষ্ঠানের যে গুনাহ হবে সেটা আপনার ভাগীদার হবে। কিয়ামতের ময়দানে তারা আপনাকেও দাঁড় করাবে। যাই হোক, আমার মূল উদ্দেশ্য হচ্ছে দান সৎকার দিকে, এদিকে চলে আসছে। তাহলে 3 ব্যক্তির যে কথা বলছিলাম, যে তারা
তাদেরকে দান করছে কিন্তু নিয়ত খারাপ, নিয়ত ভালো ছিল, এই কারণে দান করার কারণে আল্লাহ তাআলা তার তিনটা দান কবুল করছে। এখন আমরা যদি দান করি, সত্যে করি, মাদ্রাসা মসজিদে গরিব এতিম অসহায়কে দান করে সাহায্য সহযোগিতা করি, তাহলে এই দানের উসিলায় আল্লাহ তাআলা আমাদের আমলনামা বৃদ্ধি করবেন। এবার যে দান যাকে দান করেছে সে এই টাকাগুলো নিজে খাক অথবা ফালে দিক অথবা সে খারাপ কাজ লাগাক, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এই কথা বলার উদ্দেশ্য হলো, যখন আপনি সন্তানকে টাকা দিবেন, তখন আপনি গান বাদ্যের জন্য অনুষ্ঠানের টাকা দিবেন, তখন তো আপনি জানেন সেটা কেন নিতেছে, এই জন্য বলতেছি কথা এটা। তাহলে দান সৎকার ব্যাপারে যে আয়াত হাদিসটা বললাম, 3 নম্বর যে শিরোনাম ছিল দান সৎকার গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবা এর 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আনফাকুতুম মিন নাফাকা ওয়ামা আনফাকুতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে সমস্ত কিছু তোমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবা, আল্লাহর হাবিবের ঘোষণা, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দান তোমাকেই ফিরিয়ে দিবে। ঠিক না বেঠিক? আমরা যে দান করব, আমরা যে টাকা পয়সা দান করব, যে দন্দলত দান করব, যে সম্পদ দান করব, এটা কিন্তু দান করছি বুঝবেন যে সম্পদ কমতেছে না, না, বরং আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে আপনার নেকি দিয়ে আপনাকে ওটা ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত যেটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার ঘোষণা, তাদের দৃষ্টান্ত হলো একটা শস্য দানার মতো, আমবাতাস সাবআ সানাবিলা, যে শস্য দানা 7টা শীষ উৎপন্ন করে, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শস্যের মধ্যে আবার 100 করে শীষ থাকে। তাহলে কত হলো? 1 থেকে 700 হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য ইচ্ছা করেন তাকে 1 থেকে 700 কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে 1 কোটি নেকিও দান করতে পারেন। তবে কেবলমাত্র যদি তার আমল ঠিক থাকে, যদি তার নিয়ত ঠিক থাকে, যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি তার মধ্যে রাসূলের মুহাব্বত থাকে, যদি তার মধ্যে ইসলামের মুহাব্বত থাকে, যদি তার মধ্যে দ্বীনের মুহাব্বত থাকে, তাহলে রব্বুল আলামিন তাকে 700 গুণ কেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে 1 থেকে 1 কোটি গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারার আয়াত, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে দিনে এবং রাত্রে, গোপনে এবং প্রকাশ্যে, রব্বুল আলামিনের ঘোষণা, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তার জন্য বিরাট নিয়ামতের, তার জন্য বিরাট উপকরণ থাকবে, তার জন্য বিরাট সওয়াবের মাধ্যম থাকবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তা হবে না, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় হবে না, কারণ সে তো ভয়ের কাজ এখানে সারি ফেলছে। দুনিয়াতে এসে দান সৎকার করছে, গোপনে দিছে, প্রকাশ্যে দিছে, রাতে দিছে, দিনে দিছে, এই কারণে কিয়ামতের ময়দানে তার সামনে পথ ক্লিয়ার থাকবে। পথ কি থাকবে? ক্লিয়ার থাকবে, অর্থাৎ তার এই দান সৎকার তাকে জান্নাতে নিয়ে যাবে সোজা। এজন্য প্রকাশ্যে দান করা, গোপনে দান করা, উভয়ের মধ্যে সওয়াবের ব্যাপকতা রয়েছে। গোপনে দান করবেন, তাহলে গোপনে দান করার দ্বারা আল্লাহ তাআলা আপনার ভিতরে যে আপনার গোপনীয়তা, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, শুধুমাত্র এটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, তাহলে এটার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি বেশি প্রিয় হবেন। আর যখন আপনি প্রকাশ্যে দান করবেন, তখন দান করার দ্বারা আপনি একজন দান করার কারণে বাকি 20 জন উৎসাহিত হবে।
আপনি একজন দান করার দ্বারা বাকিরা চিন্তা করবে এই ব্যক্তি তো চা দোকান করে, এই ব্যক্তি তো মাত্র রিক্সা চালায়, এই ব্যক্তি মাত্র চিংড়ি চালায়, আমার মতো এমন এত বড় এত ধন সম্পদশালী ব্যক্তি ওই ব্যক্তি দিতে পারছে, আমি কেন পারবো না? তার ভিতরে একটা চেতনা জাগে কিনা? জাগে, অবশ্যই জাগে। তার ভিতরে একটা চেতনা আসবে, ওই ব্যক্তি দিতে পারছে তাহলে আমিও দিব। এই জন্য ফোকাসটা দান করার দ্বারা একজনের কারণে বাকি 10 জন উৎসাহিত হয়। এরপর 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ তাআলা বলেন কে আছে আল্লাহ তাআলাকে করজে হাসানা দান করবে। করজে হাসানা মানে হচ্ছে ঋণ দেওয়া। আমরা অনেকে ঋণ দিই না, হাওলাত করি, এটাকে বলা হয় ঋণ। করজে হাসানা, কে আছে আল্লাহ তাআলাকে করজে হাসানা দান করবে? ওয়ায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলাকে করজে হাসানা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনি আল্লাহকে দান করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে এটা কিয়ামতের ময়দানে আবার ফিরিয়ে দিবে। এটা হচ্ছে করজে হাসানা। আর দুনিয়াতে আমরা করজে হাসানা কেমন করি? যে আমি আপনাকে 1000 টাকা হাওলাত দিলাম, আপনি আমাকে আবার 1000 টাকা ফিরিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে করজে হাসানা, কোনো বাড়তি কিছু নাই। আর যদি বাড়তি দেন তাহলে সুদ খাবেন, ঠিক না? যদি আপনি ফৌজি টাকা নিছেন, টাকা দিয়া প্রতি মাসিক সুদের লেনদেন করেন, তাহলে এটা তো আপনার জন্য একবারে আল্লাহর সঙ্গে জিহাদ করার নামান্তর হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলাকে করজে হাসানা দেওয়ার উদ্দেশ্য হলো যখন আপনি আল্লাহ তাআলাকে করজে হাসানা দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে তো এটা দিবেই দিবে, বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে আরো বেশি দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে এটা তোমাদের জন্য ভালো, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি তোমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য গোপনে দান করো, ফকিরকে দান করো, মিসকিনকে দান করো, গরিবকে দান করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, গোপনে গোপনে, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার ঘোষণা ফাহুয়া খায়রুল লাকুম, এটা তার থেকে বেশি উত্তম। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এবং তোমাদের জীবন থেকে তোমাদের সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিন নিষ্পাল করিয়ে দিবেন, নির্মূল করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। যেদিন প্রত্যেকটা মানুষের মাথার উপর থাকবে সূর্য, প্রত্যেকটা মানুষের গরমের ঘামের কারণে তার পুরো শরীরটা ভিজে চকচক হয়ে যাবে, তার পুরো শরীর ভিজে যাবে, পুরো শরীরটা গরমের উত্তাপে, সূর্যের উত্তাপে আগুনের মতো টপটপ করতে থাকবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দান করবে, যে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো এমন দানশীল ব্যক্তি যে দান করবে ডান হাতে কিন্তু তার বাম হাত জানে না। সুবহানাল্লাহ। তাহলে এমন প্রকারের মধ্যে আমরা থাকতে চাই কিনা? কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। ওই 7 শ্রেণীর মধ্যে এক ব্যক্তি হলো যে দান করে, ডান হাতে দান করে কিন্তু তার বাম হাত জানে না। তার উদ্দেশ্য কি যে বাম হাত কিনুকে দান করবে এটা নেই না, উদ্দেশ্য হলো সে এমন ভাবে দান করেছে ওই ব্যক্তি ছাড়া, আর যাকে দান করেছে সে ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবে। কারণ ওই দিন আরশের নিচে ছায়া পাওয়া মানেই হচ্ছে জান্নাত। কারণ ওই দিনের অবস্থা কিরকম ভয়াবহ হবে, ওই দিনের অবস্থা কিরকম ভয়াবহ হবে এটা আমাদের জানা হয়ে গেছে। কেমনে? যে গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, কারো কোনো খবর ছিল? কোনো খবর ছিল না। দুনিয়া এত শান শৌকত, এত ঘর বাড়ি বিল্ডিং, এত বহুতলা সব কিছু ছেড়ে তারা সব কিছুকে ত্যাগ করে ধরতেছে। তাহলে চিন্তা করেন কিয়ামতের ময়দান কেমন হবে, চিন্তা করেন হাসরের ময়দান কেমন হবে, চিন্তা করেন যখন কিয়ামত সংঘটিত হবে তখন মানুষের অবস্থা কেমন হবে। তাহলে ওই দিনে আমরা সকলে প্রস্তুত আছি তো যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দান করবে,
ওটার মধ্যে এক দলকে এক শ্রেণী কারা, তারা হলো তারা দান সত্তা করে গোপনে, এমন গোপন দান করে বাম হাত দান করে ডান হাত জানে না, ডান হাত দান করে বাম হাত জানে না। তাহলে ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব গোপনে প্রকাশ্যে রাতে দিনে মানুষ অসহায় গরিব অসহায় ফকির মিসকিন মাদ্রাসা মসজিদ সবখানে যাতে করে আমরা দান করতে পারি, সত্তা করতে পারি, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। আমরা সকলে দোয়া করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।